আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা রাকাল্লাযীনা কাফারু ইন ইয়াত্তাখিযুনাকা হুজুওয়ান আহাযাল্লাযী ইয়াযকুরু আলিহাতাকুম ওয়া হুম বিযিকরির রহমানি হুম কাফিরুন। সূরা আম্বিয়ার ৩৬ নম্বর আয়াত তিলাওয়াত করলাম। এর অর্থ হচ্ছে ওয়া ইযা রাকাল্লাযীনা কাফারু, যখন আপনাকে দেখে কাফেররা, আল্লাযীনা কাফারু যারা কুফরি করেছে, ইন ইয়াত্তাখিযুনা হুজুওয়া তারা আপনাকে বানিয়ে নেয়, ইল্লা হুজুয়াং ঠাট্টা বিদ্রুপের বিষয়বস্তু ছাড়া অন্য কিছু নয়। অর্থাৎ আপনাকে যখনই তারা দেখে, আপনি হাঁটতে দেখে, চলতে দেখে, যখনই দেখে, তখন আপনাকে তারা ঠাট্টা বিদ্রুপ করে। কারণটা কি? আহাজাল্লাযী ইয়াযকুরু আলিহাতাকুম, আপনি নাকি তাদের দেবতাদের নিয়ে কটূক্তি করেন, কথাবার্তা বলেন। এই সমস্ত বিষয় তাদের খুব রাগ করে, এই জন্য আপনাকে যখনই দেখেন তখনই তারা ঠাট্টার বিষয়বস্তু বানিয়ে নেয়। অহুম বিযিকরির রহমানে অহুম কাফিরুন। অথচ কাফেররা আপনার রহমানের ব্যাপারে যে কটূক্তি করে, গালমন্দ করে, সে বিষয়ে তারা কেয়ার করে না। অর্থাৎ তারা নিজেদের ভুলটাকে দেখে না, কিন্তু আপনি তাদের দেবতাদের নিয়ে যে কথা বলেন সে বিষয়গুলো তারা উল্লেখ করেন। এখানে মূল বিষয়টি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন তার একাত্মবাদের জন্য। আর যখনই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে একাত্মবাদের দাওয়াত দিলেন এবং দেবতাদের মূর্তি পূজারীদেরকে বিভিন্নভাবে সমালোচনা করতে লাগলেন যে তোমরা এই সকল বাদ দিয়ে তোমরা আল্লাহর প্রতি ইবাদতে মগ্ন হও, তখনই তারা তার বিরুদ্ধে লেগে গেল এবং তাকে কখনো জাদুকর, কখনো পাগল বলে আখ্যা দিল। যেমন সূরা জারিয়ার ৩৯ নম্বর আয়াতে বলেছেন, ফাতাওয়াল্লা বিরুকনিহি ওয়াকালা সাহিরুন আও মাজনুন। অর্থাৎ এখানে বলা হয়েছে যে হযরত মুসা আলাইহিস সালাম যখন তার পরিষদ নিয়ে ফিরআউনের কাছে আল্লাহর দাওয়াতের জন্য গিয়েছিলেন, তখন তারা প্রত্যাখ্যান করেছিল খুব শক্তিশালীভাবে তার দলবল সহ, এবং তাকে বললে তুমি একজন জাদুকর এবং পাগল, এছাড়া আর কিছুই না। অর্থাৎ আল্লাহর একাত্মবোধের দাওয়াত যখন নবী রাসূলরা এই পৃথিবীতে নিয়ে এসেছেন, তখনই তারা এই গালমন্দগুলো করেছেন। অথচ যখন তারা আল্লাহর দিকে আহ্বান করে আল্লাহকে যে তারা গালি দেয়, সে কথাটা তারা অনায়াসে বলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, সূরা তাকবীরের ২২ নম্বর আয়াতে বলা হয়েছে, ওমা হুয়া বিসাহিবিকুম বিমাজনুন। এখানেও কিন্তু আল্লাহ রাসূলকে মাজনুন হিসাবে উল্লেখ করা হয়েছে এবং আপনার সাথীকে তারা মাজনুন হিসেবে উল্লেখ করা হয়েছে। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো পাগল, কখনো গণক, কখনো জাদুকর হিসেবে উল্লেখ করেছেন যখনই আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এক আল্লাহর দিকে আহ্বান করেছেন। এইজন্য সূরা ফুরকানের ৪১ নম্বর আয়াতে বলেছেন, ওয়াইজা রাওকা ইন ইয়াত্তাখিজুনা হুজুয়া। এবং এখানেও বলা হয়েছে যখন তারা তোমাকে দেখেন তখন তোমাকে ঠাট্টা বিদ্রূপ করতে থাকে। তা আমাদের উচিত, আমরা যদি দেখি, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে শুরু করে পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, যখন আল্লাহর একাত্মবোধের দিকে আহ্বান করেছেন, তখনই তাদের বিদ্যাচরণ শুরু করলো তৎকালীন কাফির মুশরিকরা, তাদের কায়েমি স্বার্থবাদীরা। আজকের সমাজেও আমরা কিন্তু দেখতে পাই, যখন আমরা আল্লাহর দিকে আহ্বান জানাই, আমাদের উপর অত্যাচারের স্টিমুলার আপতিত হয় এবং সেই সাথে সাথে আমাদেরকে বিভিন্নভাবে গালমন্দ করে, এবং আমরা নামে মুসলিম হিসাবে নিজেদেরকে দাবি করি, অথচ বলে যে আমি শরিয়া আইনে বিশ্বাস করি না। এখানে আমাদের ভেবে দরকার, পারিবারিক লাইফ যখন তার শুরু হয়েছে, তার বিয়েটা যখন শুরু হয়েছে, সেটা কি ইসলামী শরিয়া অনুযায়ী হয়েছে কিনা, সেটাও চিন্তা করার বিষয়। আসুন আমরা নিজেদেরকে শুধরাই নেই। এক আল্লাহর ইবাদতে যদি আমরা মগ্ন হই, তাহলে আমাকে অবশ্যই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা শুধু তারই ইবাদত করব, তারই কাছে সাহায্য চাবো। ফাজকুরুনি আযকুরুকুম, তাহলে তিনি আমাদেরকে স্মরণ করবেন। আর যারা বিরোধিতা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিণাম সম্পর্কে জ্ঞাত আছেন। ওয়ামাকারু মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ষড়যন্ত্রের প্রতিফল দিয়ে দেবে। এই পৃথিবীতে আমরা সেটা এখনো
উপলব্ধি করছি। আসুন আমরা এক আল্লাহর ইবাদত করি, কোনোভাবেই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের গান বন্ধ না করি এবং তার মহিমা মর্যাদা সমাজের বুকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। সে আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।